আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে চ্যানেলে আসলাম। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বিয়ে করার উদ্দেশ্য কী। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বিয়ে করার উদ্দেশ্য কি। আজকে পার্ট 1 শুরু করতে যাচ্ছি। তো আমরা মানুষ সমাজে সকলে বিয়ে করি, কিন্তু কেন বিয়ে করি এটাই আমরা জানি না। বিয়ে করার উদ্দেশ্য কী? উদ্দেশ্য অনেক আছে, তার মধ্যে যেগুলো সবচেয়ে জানা জরুরি বা দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। সামনে ধীরে ধীরে আলোচনা হবে। তো সর্বপ্রথম একটা গল্প দিয়ে আপনাদেরকে বোঝাই। একটা দাদু তার ছোট নাতিকে বলছে বিশাল একটা বট গাছের বীজ নিয়ে। বলতেছে এই বীজটাকে যদি পাথরের উপর রাখি তাহলে কি গাছটা হবে? বলে না, কোনোদিনই হবে না। কারণ এই বীজটাকে রাখতে হলে সুন্দর জমি লাগবে, লাঙ্গল দেওয়ার জমি লাগবে, সঠিক জায়গা লাগবে, পরিষ্কার জায়গা লাগবে। সেই জায়গায় বীজ রাখতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, যত্ন নিতে হবে, তবে সেই গাছটা হওয়া সম্ভব, তাছাড়া হবে না। দাদু তখন হেসে বলতেছে নাতি ঠিক বিয়েটাও এরকমই। আমরা মানুষ সবসময় বীজ নিয়ে ভাবি, কত দামি পোশাক হবে, কেমন অনুষ্ঠান হবে, কতজন অতিথি হবে, লোক হবে, কিন্তু আমরা কোনো সময় যারা বিয়ে করছে স্বামী স্ত্রী তাদের বিষয় নিয়ে কোনো সময় আমরা ভাবি না যে তাদের জীবনটা আসলে কি তৈরি হয়েছে কিনা, তারা কি বিয়ের ব্যাপারে সঠিক জ্ঞান রাখে কিনা, তাদের ভিতরে সেই জমিন আছে কিনা যেখানে সুন্দর ভালোবাসার বীজ রোপণ করা যাবে, সুন্দর গাছ হবে, ফল হবে। হ্যাঁ, তাদের ভিতরে হচ্ছে যে আপনার বিয়ের ব্যাপারে সঠিক জ্ঞান আছে কিনা, ধৈর্য তৈরি হয়েছে কিনা। একটা জমিনে যখন লাঙ্গল দেওয়া হয়, তারপরে পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয়, সেই জায়গায় রোদ হয়, কত কষ্ট করার পরেই কিন্তু একটা গাছ তৈরি হয়। সংসারটাও ঠিক সেরকম। একটা সংসার করতে হলে আমরা মনে করি বিয়ে হলেই মনে হয় ফুলে ফুলে একদম ভরে যাবে, আনন্দে ভরপুর হয়ে যাবে, এরকম না। সংসার জীবন যখনই শুরু হবে প্রত্যেকটা সন্তানকে একটা শিক্ষা দেওয়া, মেয়ে হোক অথবা ছেলে, যে তোমার জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, রোদ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, এগুলা তুমি কি ধৈর্য ধরে ফোর্স করতে পারবে কিনা, তুমি ধৈর্য ধরে থাকতে পারবে কিনা, তবেই তুমি একটা বড় গাছ হতে পারবে এবং নিজের জীবনকে সুন্দর করতে পারবে, ছায়া দিতে পারবে, ফল দিতে পারবে। তবে সেই সংসারে সুন্দর হবে, আনন্দ হবে, ভালোবাসা হবে এবং ফুলে ফুলে ভরে যাবে। কিন্তু এটা একদিনে হবে না। আমরা মানুষ মনে করি বিয়ের পরপরই 1-2 বছর পরেই দেখা যায় সংসারে অশান্তি লেগে যায়, ডিভোর্স হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যায়। কেন? এর কারণ হচ্ছে আমরা বিয়ের উদ্দেশ্য জানি না, বিয়ের ব্যাপারে কোনো জ্ঞান আমরা জানি না, কারো কাছে শুনি না, কারো মুখেও শুনি না, কেউ আমাদেরকে শিখায়ও না। তো একটা মানুষ যদি কোনো কিছু না শিখে তাহলে সে কোনো সময় কোনো কিছু বুঝবে না, সে অবশ্যই ভুল রাস্তা বেছে নেবে এবং সবসময় মানুষ ভুলভালই শিক্ষা দেয়। যেমন মানুষ বলে যে বিয়ের পরে স্ত্রীকে শাসনে রাখতে হবে, ঠিক করে রাখতে হবে, আবার স্ত্রীকে শিক্ষা দেয় যে স্বামীকেও শাসনে রাখতে হবে, ঠিক করে রাখতে হবে, যাতে সবাই একে অপরের উপর মানে অহংকার চাপিয়ে দেয়, হিংসা চাপিয়ে দেয়। আসলে এরকম করলে তো কোনো সময় সংসারটা সুন্দর হবে না, সংসার বরং আরো নষ্ট হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে এই ভুল শিক্ষা জানার কারণে। প্রথম নম্বরে আমরা যারা নতুন বিয়ে করব তাদেরকে প্রথম নম্বরে একটা জিনিস রাখতে হবে মাথায়, যে পৃথিবীতে কোনো জিনিস একদিনে সুন্দর হয়ে যায় না। আপনি ডাক্তার হতে চান, একদিনে হতে পারবেন না। ইঞ্জিনিয়ার হতে চান, একদিনে হওয়া সম্ভব না। একটা ডিগ্রি হাসিল করতে চান, একদিনে হওয়া যাবে না। আমরা হাফেজ হয়েছি, একদিনে হয়নি, 5-7 বছর সময় লেগেছে। এরকমভাবে প্রত্যেকটা জিনিস, সংসার হোক, জীবন হোক, প্রত্যেকটা বিষয় একদিনে হবে না, 2-3 বছরে হবে না, 10 বছর তো কমসে কম সময় দিতে হবে, তবে একটা সংসার সুন্দর হওয়া সম্ভব। সেই পরিমাণ ধৈর্য এবং জ্ঞান প্রত্যেকটা মানুষের জীবনে থাকা জরুরি। যখনই থাকবে, যখন সে বুঝবে, তখনই তার সংসারটা ধীরে ধীরে সুন্দর হবে। এই শিক্ষা না পিতা দিচ্ছে, না মা দিচ্ছে, না শিক্ষক দিচ্ছে, না কোনো কিতাবে লেখা আছে। এজন্য আমি মনে করছি যে বিয়ের বিষয়ে আলোচনা করা খুবই জরুরি। বর্তমান সময়ে বাংলাদেশে এবং অন্যান্য দেশেও আছে, ডিভোর্স হচ্ছে এবং সংসার নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমি চাচ্ছি যে বিয়ের এই সিরিয়াল বাই সিরিয়াল বিষয় নিয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং আপনাদের যে যে সমস্যা আছে আপনাদের বিয়ের বিষয়ে, এই সমস্ত বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো যে কীভাবে এই জিনিসটা সলভ করা যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সামনে আরও পার্ট আসবে এই বিয়ের উদ্দেশ্য নিয়ে, যে আমরা বিয়ে কেন করি, এটার উদ্দেশ্য কী এবং সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা সংসার করতে পারি না কেন, এই সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা হবে। এজন্য আজকে এই পর্যন্তই। সামনে আরও পার্ট আসবে, আমার সঙ্গে থাকুন, আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।